পঞ্চভূতে বিলীন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শেষকৃত্যে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসুনামে বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে অমর রাহে স্লোগানে এবং চোখে জলে ভারী বারাবতীর বাতাস। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শেষকৃত্য। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার 24 ঘন্টা পর উদ্ধার ব্ল্যাক বক্স। বিমান ভেঙে পড়ার মুহূর্তে ককপিট থেকে শোনা গিয়েছিল মাত্র 2টি শব্দ। ব্ল্যাক বক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে বিমান ভেঙে পড়ার আগে ঠিক কি ঘটেছিল ককপিটে। বিমান দুর্ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। অজিত পাওয়ারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। সংসদে শুরু বাজেট অধিবেশন। 1 ফেব্রুয়ারি রবিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে প্রথমত সংসদের বাইরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় আত্মবিশ্বাসী ভারত আজ গোটা বিশ্বের কাছে আশার আলো। রিফর্ম এক্সপ্রেসে চেপে উজ্জ্বল ভবিষ্যতের গান গাইলেন নরেন্দ্র মোদী। চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি পৌঁছবে 7.4%। অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। 1 ফেব্রুয়ারির মেগা বাজেটের আগে সংসদের 2 কক্ষে 2025-2026 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রিপোর্টে উৎপাদন এবং পরিষেবা খাতের দুর্দান্ত পারফরমেন্সের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাজেট ঘোষণার আগে ভাগে কেন্দ্রের এই সমীক্ষা রিপোর্ট তাৎপর্যপূর্ণ। 5 রাজ্যে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে শুরু নতুন করে টানাপোড়েন। কেন্দ্রীয় অবজারভারের তালিকায় নাম থাকা স্বরাষ্ট্র সচিব সহ 9 জন অফিসারের অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি নবান্নর। বিকল্প হিসেবে কমিশনের কাছে আরও 9 জন আধিকারিকের নাম গেল, যাতে প্রশাসনিক কাজ নির্বিঘ্নে চালানো যায়। বলা নেই কওয়া নেই, এসআইআরে যুক্ত 3 আধিকারিককে কেন বদলি করা হয়েছে? 2 দিন আগেই নবান্নে কড়া চিঠি পাঠিয়ে উত্তর দিয়েছিল কমিশন। বৃহস্পতিবার রাজ্যের সিইওকে সেই চিঠিরই জবাব দিল রাজ্য। কাজের চাপ কমাতেই 3 আধিকারিকের বদলে কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। 163 ধারা জারি। তার মধ্যে হাইকোর্টের অনুমতি নিয়ে আনন্দপুরে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে ঘটনা প্রসঙ্গে ফের কড়া নিন্দা করলেন রাজ্য সরকারের। সাফ বললেন, রাজধর্ম পালন করেননি মুখ্যমন্ত্রী, যা হয়েছে তার দায় পুলিশেরও। আইপ্যাকের অফিসে হানা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। নবান্নের সামনে অবস্থান কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টে গিয়েও আশাভঙ্গ বিজেপির। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা। নবান্নর সামনে ধর্নার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আপাতত নবান্নর সামনে কোনো ধর্না কর্মসূচির অনুমতি পেল না পদ্ম শিবির। 7 সকালে কলকাতায় সিবিআই হানা। 1000 কোটি টাকার ব্যাংক জালিয়াতি মামলায় তল্লাশি অভিযান। অভিযানের মূল কেন্দ্র কলকাতার আলিপুর এলাকা। শ্রেয়ী নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া ও হেমন্ত কানোরিয়ার অফিস ও বাড়িতে পৌঁছন তদন্তকারী অফিসাররা। আলিপুরের নিউ রোড এবং আলিপুর অ্যাভিনিউ, এই 2 জায়গাতেই চলে তল্লাশি। 31 জানুয়ারি অবসর নিচ্ছেন তিনি। বর্তমানে ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশের দায়িত্বে থাকা রাজীব কুমারের বিদায় সংবর্ধনা হয়ে গেল বৃহস্পতিবার। অনুষ্ঠানের বিদায় ভাষণেই পুলিশের কর্তব্য মনে করালেন রাজীব কুমার। বললেন, বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা। বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বাংলাকেই, স্পষ্ট করে দেন সাহসী পুলিশের অস্ত্র। নজর রাখবো ওয়েদার আপডেটে। বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। জাঁকিয়ে শীতে না ফিরলেও ঠান্ডার রেশ এখনো মিলবে রাজ্যে। রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হলেও দিনে শীতের দাপট অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস।